হে গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা বিকাশ ক্যাম্পেইনের মাধ্যমে ইতিমধ্যে বিকাশ ডিপিএস সম্পর্কে জানতে পেরেছেন। আজকের ভিডিওতে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপস ব্যবহার করে খুব সহজে একটি ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটি জানানো হবে। তাছাড়া কত পার্সেন্ট প্রফিট পেতে পারেন, সাপ্তাহিক টাকা জমা দিতে হবে নাকি মাসিক টাকা জমা দিতে হবে, সর্বনিম্ন কত টাকা জমা দেওয়া যাবে, মেয়াদ শেষে কত টাকা প্রফিট পেতে পারেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই সকল বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই বিকাশ ওয়ালেট ব্যবহার করে নিজের ডিপিএসটি করে ফেলতে পারবেন একদম সহজে। তো চলুন আমি আমার বিকাশ ওয়ালেটে গিয়ে একটি ডিপিএস অ্যাকাউন্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম এবং লগ ইন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতেছি। আপনারা এখানে সেভিংস নামক একটি আইকন দেখতে পাচ্ছেন। আমরা এই আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশনে আরেকটি ক্লিক করে দিলাম। এরপর ওপেন নিউ সেভিংসে একটি ক্লিক করলাম। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডিপিএস আর একটি হচ্ছে ইসলামিক ডিপিএস। আর যদি আপনি ইসলামিক ডিপিএসে ক্লিক করে ডিপিএস করে থাকেন তাহলে শরিয়া ভিত্তিক যে নিয়ম কানুনগুলো আছে এগুলো মেনটেন করে বিকাশ থেকে দাবি করা হচ্ছে আপনাকে প্রফিট দেওয়া হবে। তা আমি জাস্ট ডিপিএসে একটি ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে আপনি ডিপিএসটি কী জন্য করবেন, আপনার কি ড্রিম আছে সেটি আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কিছু করতে পারেন। আমি জাস্ট এডুকেশনে একটা ক্লিক করলাম। এখানে প্রথম অপশনে আপনি কত মাস মেয়াদি ডিপিএস করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। আপনাদের জেনে রাখা ভালো, আপনি যদি ডিপিএস 6 মাসের জন্য করে থাকেন তাহলে আপনি প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি 2 বছরের জন্য করেন তাহলে আপনি প্রতি মাসে পেমেন্ট করতে পারেন। তা আমি প্রথমে 6 মাসের জন্য করতেছি এবং ডিপিএস টাইপে আমি উইকলি ক্লিক করে দিলাম। এটা অবশ্যই ডিফল্ট দেওয়া, এখানে চেঞ্জ করার কোনো অপশন নেই। তারপরে অ্যামাউন্ট, আপনি যদি 6 মাসের জন্য করেন তাহলে সর্বনিম্ন 250 টাকা জমা দিতে পারবেন প্রতি সপ্তাহে। আর সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন 5000 টাকা। তারপর আপনি যদি 2 বছরের জন্য করেন সেখানে আপনি প্রতি মাসেও জমা দিতে পারবেন, আবার প্রতি মাসে সর্বনিম্ন 500 আর সর্বোচ্চ 3000 টাকা অপশন দেখাচ্ছে। আমি জাস্ট 6 মাসের জন্য ক্লিক করলাম এবং উইকলিতে ক্লিক দিলাম। তারপর হচ্ছে 250 টাকা সর্বনিম্ন যেটা সেটিতে আমি ক্লিক করলাম। আপনাদের জেনে রাখা ভালো, এখানে আপনার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে অটোমেটিক্যালি কিন্তু টাকাটা কেটে নেবে। এরপর আমি প্রসিড বাটনে একটা ক্লিক করলাম। এখন এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি কত টাকা জমা দিচ্ছেন এবং কোন ব্যাংকে এই ডিপিএসটা করবেন সেটি কিন্তু এখানে চলে আসছে এবং মেয়াদ শেষে আপনি কত টাকা পাবেন সেটিও কিন্তু আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 মান্থের জন্য সর্বোচ্চ দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, অর্থাৎ ওরা 8.25% ইন্টারেস্ট দিচ্ছে। আর হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক দিচ্ছে হচ্ছে 8.0% ইন্টারেস্ট। তারপরে ঢাকা ব্যাংক দিচ্ছে হচ্ছে 6 মান্থের জন্য 7.0% ইন্টারেস্ট, অর্থাৎ সবচাইতে বেশি দিচ্ছে আইডিএলসি ফাইন্যান্স। এখানে আপনি যে অপশনটি ভালো মনে করেন সেটি আপনি চুজ করতে পারেন। আমি আইডিএলসিতে একটা ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ নমিনি, আপনি আপনার ডিপিএসে কাকে নমিনি করবেন তার ইনফরমেশনগুলো এখানে ইনপুট করতে হবে। তা আমি জাস্ট অ্যাড নিউ নমিনিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা ইন্টার নমিনি এনআইডি নাম্বার দেখতে পাচ্ছেন, আমি আমার নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর নমিনির ডেট অফ বার্থ, আমি এখানে নমিনির ডেট অফ বার্থে দিয়ে দিচ্ছি আইডি কার্ড দেখে। এরপর ওকে বাটনে একটা ক্লিক করলাম। এখন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ আপনি যাকে নমিনি দিয়েছেন তার সাথে আপনার রিলেশন কি। আমি যেহেতু ডিপিএসটি আমার ওয়াইফের বিকাশ অ্যাকাউন্ট থেকে করতেছি তো সেখানে নমিনি আমি নিজেই। তা আমি জাস্ট হাজব্যান্ড অপশনে একটি ক্লিক করে দিলাম। এখানে সবগুলো ইনফরমেশান দেওয়া আছে, অর্থাৎ আপনি 6 মাসে টাকা জমা করবেন 6500 টাকা এবং প্রফিট সহ আপনি ফেরত পাবেন 6640 টাকা। এরপরে সব ঠিক থাকলে আমরা প্রসিড বাটনে একটি ক্লিক করে দিব। এরপরে আপনি আপনার বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তা আমি আমার বিকাশ পিন নাম্বার দিয়ে পেমেন্টটি কনফার্ম করছি। জাস্ট এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে কিছুক্ষণ ধরে রাখলে অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং আমার ডিপিএস অ্যাকাউন্ট করা ডান। এখন আপনাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন আপনি কি চাইলে আপনার বিকাশের ডিপিএস অ্যাকাউন্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে অফ করে দিতে পারবেন কিনা? হ্যাঁ, অফ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি আপনার ডিপিএস যে কোনো সময় অফ করে দিতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো, আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপিএস করার সময় যে বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপিএসটি করছেন সেই বিকাশ অ্যাকাউন্টটি অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই থাকা লাগবে। অন্যথায় অন্য কারো এনআইডি কার্ড দিয়ে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে তাহলে আপনি নিজের নামে আপনার নিজের ওয়ালেট থেকে ডিপিএস করতে পারবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।